ফাইনালি রেসিডেন্ট ইভিল রিকোয়ামের ফুল বাংলা স্টোরি এক্সপ্লেইনটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। আমি এই ভিডিওর ভিতরে ডিটেলসে রেসিডেন্ট ইভিল রিকোয়ামের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এক্সপ্লেইন করছি এবং যত ডেপথে আমার বলা পসিবল আমি ততটাই ডেপথে বলছি। তো হচ্ছে আমি এই ভিডিওটার বানানোর একটা রিজন হইতেছে যে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাইতেছি যে আমার এই প্রথম ভিডিও এডিটিংটাতে হচ্ছে আমার কি পরিমাণ প্রবলেম ফেস করতে হইছে আর কি। তো আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আমি রেসিডেন্ট ইভিল রিকোয়ামের পার্ট বাই পার্ট গেম প্লে আপলোড করছিলাম অ্যান্ড এটা যে ফাইলটা ছিল সেটা আমি আমার কাছে রেখে দিছিলাম। অ্যান্ড কারণ আমি মাথায় রাখছিলামই যে আমি এই পুরা গেমটা এক্সপ্লেন করব, কারণ আমার স্টোরি মনে থাকবে না আমি জানি, কারণ গেম খেলার সময় আমি স্টোরি দেখছি, আবার এক্সপ্লেন করার টাইমে মনেও থাকবে না, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, আমি লং টাইম ব্রেক নিয়ে আবার এই ভিডিওটা বানাবো দেখে। সো আমি ফাইলগুলো রেখে দিছি। তো এরপরে যখন আমি ভিডিও বানাইতে বসলাম, তখন আমার ফার্স্ট যে আমি যেই নিজেই স্টেপগুলো ফলো করছি, আমি সেই স্টেপগুলাই এক্সপ্লেন করতেছি এখানে। তো এই স্টেপগুলোর ভিতরে প্রথমে যে বিষয়টা আসে সেটা হইতেছে আমার পুরা গেম প্লেটাকে আবার রিক্যাপ করতে হইছে। তো আমি নিজে বসে, বসে পুরা গেম প্লেটা আবার নিজে রিক্যাপ করছি যে কোন ফ্রেমে কি হইছে, কোন জায়গায় কি প্রবলেম হইছে সেগুলো আমি নিজে থেকে দেখছি। দেখার পরে আমি নিজে একটা ওয়ার্ড ফাইল নিয়ে বসছি। ওয়ার্ডের ভিতরে আমি সেটাকে বাংলায় লিখছি আরকি, যে অ্যাকচুয়ালি যেটাকে স্ক্রিপ্ট বলতেছি আমি, যে স্ক্রিপ্ট ওয়াইজ আমাকে বলতে হবে। সো আমি এখানে স্ক্রিপ্ট রেডি করছি। তো এই স্ক্রিপ্ট রেডি করার পরে এই স্ক্রিপ্টটাকে আমার রেকর্ডিং করতে হইছে। অ্যান্ড এইখানেই আসে ১ম প্রবলেম। স্ক্রিপ্ট রেডি করা পর্যন্ত আমার কাছে তেমন কোনো প্যারা ফিল হয় নাই। বাট আমি যখন কোনো কিছু দেখে বাংলা রিডিং পড়তেছি, তখন আমার কাছে মনে হইছে যে এখানে প্রবলেম হইতেছে। কারণ আমি মাঝে, মাঝে আটকায় যাইতেছি। মানে আমি বাঙালি, স্টিল আমার কাছে মানে কথা বলতে হেজিটেশন ফিল হইতেছে। আমি দেখে, দেখে পড়তেই পারতেছি না। নিজের কাছে মেন্টাল প্রেশার ফিল হইতেছিল যে ভুলভাল পড়তেছি। আবার ভুলভাল বলতেওছি, এক লাইনের সাথে আরেক লাইন ক্ল্যাশ করে ফেলতেছি। তো এইখানে আমার প্রবলেম একটা ক্রিয়েট হইছে, যেটা আমার জন্য খুবই পেইনফুল। এবং এরপরে এই রেকর্ডেড ভয়েসটাকে আবার আমার হচ্ছে এডিট করতে হইছে। যেহেতু আমি বিভিন্ন জায়গাতে আটকায় গেছি। সো সেই জায়গাগুলাকে আমার এডিট করতে হইছে। এইখানে আমার ১ম প্রবলেম, মানে রেকর্ডিং এর পরে আমার ১ম প্রবলেম যে এখন এটাকে এডিট করো। তো এডিটিং এর পরে আমি আসছি হচ্ছে মেইন যে ফ্রেম বাই ফ্রেম আমার গেমের ফ্রেমের সাথে আমার ভয়েস, আমার স্ক্রিপ্টটাকে ম্যাচ করা। এই জায়গাতে সবথেকে বড় সময়টা আমার লাগছে। এটা মেইনলি ১.৫ দিনের মতো টাইম নিছে আমার। আমি প্রায় ১২ ঘন্টার মতো কাজ করছি। আ তাও ১.৫ দিনের মতো আমার সময় লাগছে। এই ফ্রেম বাই ফ্রেম যখন আমি হচ্ছে হলো আমার ভয়েসের সাথে স্ক্রিপ্টের সাথে আমি মিলাইতে গেছি। তো আমার ১ম যেহেতু স্টোরি এক্সপ্লেন, এটা আমার কাছে টাফ লাগছে। বাট স্টিল আমি যখন আমার 50% কাজ শেষ করছি এডিটিং এর, তখন আমার কাছে মনে হইছে যে না, আমি তো এনজয় করতেছি। তো তখন আমি মানে আরো বেশি নিজেকে বুস্ট করার চেষ্টা করছি, নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি যাতে আমি কাজটা খুব দ্রুত এবং প্রপারলি শেষ করতে পারি। বাট স্টিল আমার যখন আমি আমার নিজের ভিডিওটা দেখছি, তখন আমার কাছে মনে হইছে না, আমার বিভিন্ন জায়গায় ইরর আছে। নিজেই অনেকগুলা ইরর ধরতে পারছি। তো বাট এখানে প্রবলেম হইছে যে আমি আমার ফুল এডিটিংটা শেষ করার পরে আমার ফাইল আমি আপলোড করে দিছি YouTube এ, অ্যান্ড আমি সেটা আমার পিসি থেকে ডিলিট করে দিছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আমার যে এরর গুলা ছিল সেগুলো আর ফিক্স করার সুযোগ পাইনি। অ্যান্ড আইলশামিও লাগছে। চাইলে আমি YouTube থেকে সেই ভিডিওটাকে ডাউনলোড করে আবার হচ্ছে সেটাকে ফিক্স করতে পারতাম, বাট করি নাই। চিন্তা করছি যে ওকে ফাইন, যেভাবে এই ভিডিওটা বানাইছি সো সেভাবেই আমি আপলোড করি, আর কোনো এডিটিং করব না, কারণ যথেষ্ট করছি এটার জন্য। তো আমি এই প্রসেসগুলোই ফলো করে আমার এই ১ম স্টোরি এক্সপ্লেনের ভিডিওটা বানাইছি। তো হচ্ছে আমি সাজেস্ট করব যে আ যারা, যারা গেম লাভার আছো বা Resident Evil Requiem খেলছো, তাদের কাছে স্টোরি এক্সপ্লেনটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা দেখে আসতে পারো নিজে গিয়ে। অ্যান্ড সবাই মানে যারা, যারা দেখবা তাদের কাছে এটা অনুরোধ থাকবে যে ভিডিওতে অ্যাকচুয়ালি আর কি, কি প্রসেস ফলো করা যায় বা এখানে কি, কি আরো ইমপ্রুভমেন্ট আনা যায় সেগুলো সাজেশন দিয়ে যাবো অবশ্যই। সো সব মিলায় যদি বলি, এই কাজটা আমার কাছে বেশ খানিকটা অ্যাডভেঞ্চারের মতোই ছিল। অ্যান্ড যেহেতু গেমিং একটা প্যাশন আমার কাছে, সো আমি বিরক্তও হইছি, বাট স্টিল যখন দেখছি যে হ্যাঁ, কাজ আগাচ্ছে আমার ভাল লাগছে। তো ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ গুড।
অ্যান্ড সবার কাছে রিভিউ চাই এটার যে অ্যাকচুয়ালি আর কোন জায়গায় ডেভেলপ করা আমার পসিবল। সো তো আজকের ভিডিওটা এটার জন্যই আরকি পার্সোনাল অপিনিয়ন এবং সবার কাছ থেকে অপিনিয়ন নেওয়া। তো আবার নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে। অ্যান্ড এছাড়াও হচ্ছে সামনে আরও গেম আসতেছে, গেম প্লেগুলো আপলোড হবে। অ্যান্ড আমার মাথায় যেটা আছে যে আমি রেগুলার গেম যেগুলো রিলিজ হয়, এগুলোর পাশাপাশি পুরোনো গেম সিরিজের যে আমাদের মানে ছোটবেলার যে গেমগুলো আছে, সেইগুলোরও একটা আলাদা সিরিজ বানাবো। তো সেইগুলারও স্টোরি আমি আনার চেষ্টা করব। অ্যান্ড গেম প্লে তো অবশ্যই আসবে, রেগুলারলি আসবে। সো এটা নিয়ে আমার আরও অনেক দূর পর্যন্ত কাজ করার ইচ্ছা আছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন সি ইউ।